নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব নতুনত্ব। দেখুন, আজকে বেগুন দিয়ে আলু দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করব। তার জন্য আলুটা লম্বা লম্বা কেটে নিয়েছি, বেগুনটাও আমি লম্বা লম্বা কেটে নিয়েছি। এই বেগুনের নতুন রেসিপিটা করব। আপনারা দেখুন, সবার প্রথমে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি। আর তার সঙ্গে করে নেব বন্ধুরা, এই দেখুন বাঁধাকপির পকোড়া। বাঁধাকপি কেটে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। একসঙ্গে এটা চালের গুঁড়ো বেসন দিয়ে আমি পকোড়া বানিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখুন, আজকে আমি রান্না করব এই আলু দিয়ে বেগুন, রসুন বেগুন। এর নাম হচ্ছে রসুন বেগুন। আর রসুনটা আমি কখন ব্যবহার করব আপনাদের সামনে আমি শেয়ার করে দেখাই দেব। দেখুন আমি কি করে রান্না করছি আজকে। এই যে বন্ধুরা, আমার কড়াই এদিকে গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি রসুন বেগুনটা বানানোর জন্য সবার প্রথমে বেগুনটা ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, সবার প্রথমে বেগুনটা একটু আমি নাড়চাড় করে নিলাম। এইবার দিয়ে দেবো লবণ হলুদ, সঙ্গে দিয়ে দিচ্ছি বেগুন ভাজার জন্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, এই যে বন্ধুরা, আমার বেগুন ভাজা খুব সুন্দর হয়ে গেছে লাল লাল করে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর করে বেগুনগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। আমি আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, আলু ভাজার জন্য একটু হলুদ গুঁড়ো। এই আলুটাও খুব সুন্দর আমি লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার আলুটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই দেখুন কত সুন্দর লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে আমার। এই আলুটাও এবার আমি তুলে নেব। ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জিরে। জিরাটা দিয়ে একটু আমি নাড়চাড় করে নিলাম। এইবার আমি বেটে রাখা মশলাটা দিব, আদা জিরা লঙ্কা। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লবণ। লবণ হলুদ দিয়ে আবারও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা বাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব সুন্দর আমি ভালো করে কষিয়ে নেব। থাকো না। এই যে বন্ধুরা দেখুন, আমি মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কষানো হচ্ছে মশলাটা।
মশলা যে কাঁচা গন্ধ সেটাও বেরিয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা থেকে। খুব ভালো লাগছে এই গন্ধটা। দেখুন টকবক 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 করে ফুটছে একদম। দেখুন আমার উনুনটা এত সুন্দর জ্বলছে, ফাঁকা জায়গায় উনুন নিয়ে বসেছি, রান্না করতেও কি ভালো লাগছে। গ্যাসে রান্না করে খেতে 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 না মুখের স্বাদটাই অন্যরকম হয়ে গেছে, মানে বুঝতে পারি না। উনুনে রান্না করে স্বাদই আলাদা টেস্ট। আপনারা একবার হলেও এরকম উনুনে বানাই খাবেন, দেখবেন এত ভালো লাগবে, এত ভালো লাগবে যে মনে হবে যে গ্যাস ছেড়ে উনুনেই রান্না করি। খুবই ভালো লাগে, খুবই ভালো টেস্টি খাবার। দেখুন আমার উনুনটাও এত সুন্দর জ্বলছে দেখুন, আর রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময়ই লাগে না, 10-15 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। আলুগুলো দিয়ে দিব মশলাটাই। এই আলুটাও মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার আলুটাও খুব সুন্দর মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে, দেখুন আমার কষানো খুব ভালো হয়ে গেছে। এইবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ এই জলে আমার আলুটাও সেদ্ধ হবে। এখন আমি বেগুনটাও ছেড়ে দেবো। এই যে বন্ধুরা আমি রসুনের পেস্ট দিয়ে দেবো এখন। দেখুন এর মধ্যে পেঁয়াজ কোনো রকম দেইনি, দুটো বড় সাইজের রসুন নিয়েছি, সেটাকে আমি পেস্ট করে এর মধ্যে এখন দিয়ে দেবো। এই ঝোলের সঙ্গেই ফুটে যাবে, না হলে কি হবে যদি না ফুটে তাহলে রসুনের একটা কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। আর এইভাবে যদি ঝোলের সঙ্গে দিয়ে দিই ফুটবে, তাহলে রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। দেখুন দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে এই রেসিপিটা, এই বেগুনের রসুন বেগুন দিয়ে একবার খেয়ে দেখবেন। আমার কত সুন্দর তরকারিটা ফুটে গেছে। টকবক টকবক করে ফুটছে বন্ধুরা, দেখুন তরকারিটা কি সুন্দর উনুনে ফুটছে দেখুন। এই যে বন্ধুরা আমার ঝোল ফুটে গেছে। এই যে বন্ধুরা আমার ঝোলটাও শুকিয়ে এসছে, আর আলুটাও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দেখুন তো হাতে মাখন নেড়ে দিতে হবে, না হলে বেগুনটা ভেঙে যাবে খুব। এই দেখুন এই রেসিপিটার নাম হচ্ছে বেগুন রসুন। বেগুন দিয়ে রসুন দেখুন কত সুন্দর রান্না হয়েছে। এটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। এইভাবে ঠিক একবার হলেও আপনারা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে, খুব টেস্টি খাবার। এই যে বন্ধুরা দেখুন আমার রসুনি বেগুন হয়ে গেছে, আর একটু হবে। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। আর এইভাবে আপনারাও একবার রসুনি বেগুন বানিয়ে নেবেন, খেতেও খুব ভালো লাগে, খুব টেস্টি একটা খাবার। আর একটু আমি শুকিয়ে নেব, তারপরে আমি নামিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই তরকারিটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মাঝে একদিন খেয়েছি, বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করিনি, আজকে আমি বন্ধুদের সঙ্গেও শেয়ার করছি এই রান্নাটা, রসুনি বেগুনটা। এই দেখুন বন্ধুরা আমার রসুনি বেগুন হয়ে গেছে খুব সুন্দর। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে, গা মাখা হয়ে গেছে। আমি এইবার তরকারিটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে, খেতেও কিন্তু এটা ভীষণ ভালো হয়েছে। এইবার আমি তরকারিটা নামিয়ে নেব।
এই যে বন্ধুরা, আমার রসুনি বেগুন হয়ে গেছে খুব সুন্দর করে। দেখুন, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গীতা রীতা কিচেনে। আর যদি লাইক করবেন, কমেন্ট করবেন, ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের একান্তভাবে সহযোগিতার প্রয়োজন। ধন্যবাদ।